শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে যে একটা নতুন ভিডিও শুরু করছি। আর গাছের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আর আজকে তো দুটো পঞ্চমুখী জবা ফুটেছে, এইখানে একটা আর ওইখানে একটা। এখন তো অনেকটাই ছোট লাগছে, কিন্তু একটু বেলায় অনেক বড় ফুলটা হয়েছিল, একটা থোকা মতন। আর যেহেতু দুটো ফুল ফুটেছে, আর কালকেই ছোট বোনই বলেছিল যে একটা ফুল আমাকে দেবে, দুটো কুড়ি হয়েছিল তখন। ও বলেছিল আমায় একটা ফুল দেবে কিন্তু, আর ওকে তাই একটা ফুলও দিয়েছি, আর একটা ওর ভাইকেও অন্য ফুল দিয়েছি। আর এইদিকে দেখো আমাদের কাঁঠাল গাছে কত এঁচড় হয়েছে। পুরো এই জায়গাটা দেখো একটা মানে ঝাঁক হয়ে রয়েছে সবাই, এর ঘাড়ে তার, তার ঘাড়ে ও। আর সূর্যের আলোটা পড়ছে বলে কতটা বোঝা যাচ্ছে জানি না। এই দেখো এখানেও অনেক কটাই কাঁঠাল রয়েছে, মানে এঁচড় রয়েছে, এখনো তো কাঁঠাল হয়নি। এখানে অনেক কটাই হয়েছে, আর একটা দুটো তো পোকাও ধরে গেছে, কেন জানি না এইবারে পোকার মতন ধরেছে। আর মা এইদিকে ছেঁচটা ন্যাতা দিয়ে নিচ্ছে। ঘর তো ন্যাতা দিয়ে ছাদ দেওয়া হয়ে গেছে, এবার ছেঁচটা ন্যাতা দিয়ে নিলেই হয়ে যাবে। আর তারপরে আমি এই ফাঁকে চলে এসেছি এই যে গ্যাসটা মুছে নিতে। আমি এইদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। আর আমার গলাটা তো একটু যে ঠান্ডা, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, পাখা চলেনি, তবুও কেন জানি না একটু গলাটা খুসখুস করছে। সেই জন্য হয়তো আমার ভয়েসটা তোমাদের শুনতে ভালো নাও লাগতে পারে, একটু তোমরা মানিয়ে নিও। কেন হলো এটা বুঝতে পারছি না। আর এইদিকে গ্যাসটা মুছে নিচ্ছি, আর তারপরে টেবিলটাও মুছে নিচ্ছি। মা তো বাসনগুলো মেজেই নিয়েছে, তাই ভাবলাম টেবিলটাও মুছে নিই। আর সবজি তো কিছু ছিল না, মানে ওই এঁটো বাসনগুলো ছিল, সেইগুলো জন্য টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে তো নিরামিষ, সেই জন্য আরও বেশি করে ভালো করে মুছতে হচ্ছে। আর এইদিকেও পড়তেও বসে পড়েছে, আর বোনও ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণই। ও আজকেও আবার একটু কালকে তো হাফ ওর পড়া ধরা হয়েছিল, আর হাফটা ধরা হয়নি। হাফটাও মুখস্থ করেছিল, মানে হালকা মতন, সেই জন্য বললো হাফটা পরে ধরতে। কালকে রাত্রিরেই ধরার কথা ছিল, কিন্তু একটা কারণের জন্য আর ধরা হয়নি, সেই জন্য আজ সকালে আগে ওর পড়াটা ধরলাম, তারপরে আমিও পড়তে বসেছি। আর তারপরে আজকে তো অনেক কাজও রয়েছে। এইদিকে দেখো আমার মা কত চাদর কেচে দিয়েছে, চাদর বলে নয়, সমস্ত জামা কাপড়। এইদিকে 3টে চাদর আর ওইদিকে একটা চাদর রয়েছে। আর আমাদের এইগুলো মিলে দিয়ে কিন্তু চান করার জল, খাওয়ার জল, রান্নার জল, সমস্ত জলই তোলা হয়ে গেছে। এইদিকে দেখো বালিশের কভার রয়েছে, আর সমস্ত কিছুই মেলা হয়ে গেছে। কালকে আমাদের বাড়ির শীতলা পুজো, সেই জন্য আজকে সমস্ত রান্না নিরামিষ হয়েছে। তো মা আজকে দুপুরের খাবারে কি কি রান্না করেছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে তো নিরামিষ, তোমাদের তো বললাম, সেই জন্য এইখানে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে ভাত, আর বিট আলু গাজর দিয়ে একটা ভাজা, এখানে রয়েছে মুগের ডাল, আর অল্প করে পটলের তরকারি করেছিল, আর তার সাথে রয়েছে পাঁপড় ভাজা। নিরামিষ বলে আর অন্য কিছু রান্না হয়নি, এই রান্না কটাই হয়েছে। আর বেলায় মানে বিকেলের দিকে মাকে নিয়ে কেনাকাটা করতে গিয়েছিলাম কিছু। এইখানে এই যে শাড়ি 3টে কেনা হয়েছে, এই যে পরপর করে সাজিয়ে রেখেছে। আর এই যে শাড়ির ওপরে যে ছবিগুলো দেয়া থাকে না, ওরকমই মানে সেম ডিজাইনটা। তোমরা এই ছবিটা দেখে নাও যে আমি আর শাড়িটা পুরো খুলে দেখাচ্ছি না, কেমন ডিজাইনটা, এই ছবিগুলোতে গেলেই বুঝতে পেরে যাবে কীরকম, মানে সবকটাই ছাপা শাড়ি। আর এইখানে 3টে ব্লাউজ কেনা হয়েছে। আর শাড়িগুলো কেমন দেখতে হয়েছে আর ডিজাইনগুলো কেমন তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আমাদের তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে এই ডিজাইনগুলো বলো। এখন তো বোঝা যাবে না, যখন কালকে পরবো তখন বোঝা যাবে আরও বেশি করে। আর এইখানে দুটো স্যায়াও কেনা হয়েছে, আর দুটো কেনা হয়েছে, আর একটা ঘরেই রয়েছে, সেই জন্য আর কেনা হয়নি। আর এই যে তারপরে পড়তে বসে পড়েছি, কেননা কালকে তো গান বাজবে, আরে কেমন কি পড়া হবে জানি না, সেই জন্য আজকে পড়তে বসে পড়েছি। আর আজকে তো বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে,
জানো তো তোমাদের আর শেয়ার করতে পারলাম না কেন, অন্ধকার তো, এদিকে অতটাও বোঝা যাচ্ছে না অন্ধকারের মধ্যে। আর এত ভালোই বৃষ্টি হচ্ছে, মানে আমরা যখন গেছিলাম তখন বৃষ্টি হয়নি, আর যখন আসছিলাম হচ্ছে মানে ভালোই বৃষ্টি হচ্ছিল, পুরো মাথারে ভিজে গেছে, ওই জন্যই মনে হয় গলাটা একটু বসে গেছে। ছাতা ছিল কিন্তু ছাতাটা আর খাটাইনি, কেন হচ্ছে ঘরের কাছাকাছিই চলে এসেছিলাম, তাই আর ছাতা খাটানো হয়নি। কেননা মা তো সাইকেলের পিছনে বসে থাকে, আর মা এবার হচ্ছে ছাতাটা ধরতেও একটা অসুবিধা হয়, ওই জন্য চালাতেও একটু অসুবিধা হয়, ওই জন্য আর খাটাইনি। জোরে বৃষ্টি হলে তো খাটাতেই হতো, ঝিরিঝিরি পড়ছিল বলে অত খাটানো হয়নি, কিন্তু তখন অতও পড়ছিল না, আমাদের ঘরের কাছে এসে তখন বেশি জোরে পড়েছে, ওই জন্যই ভিজে গেছি। সাথে অনেকই গল্প করা হলে এবার চলো আমি পড়ে নিই, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টস করো, তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার অনেকই ভালো লাগে। আর কেউ যদি আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই যে রাতের খাবারে ছিল ভাত, আলু ভাজা, আর সকালের একটু ডাল তরকারি বেঁচে গিয়েছিল। আর কালকে যেহেতু উপোস, সেই জন্য মাকে ভাতই বানাতে বললাম। এখন আমরা সবাই আজকে রাত্রে ভাত খেয়ে নেবো, এমনি সময় তো রুটি খাওয়া হয়, কিন্তু মাকে বললাম আজকে ভাতই খাও। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।